আসসালামু আলাইকুম। আমি আইরিন আপনাদের সাথে আজকে ঠিক সংবাদের থেকে অন্য একটা ব্যাপার নিয়ে বিশ্লেষণ করতে বা আলাপ করতে এসেছি। অর্থনীতি নিয়ে। আমাদের আয় ব্যয়ের হিসাবটা নিয়ে। আপনি কি মনের অজান্তে, একবারে মনের অজান্তে নিজের অর্থনীতির উপরে নিজেই চাপ প্রয়োগ করছেন? অবশ্যই করছেন। আপনার যেটা প্রয়োজন নাই আপনি কিনছেন। আপনি যখন সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করেন বিভিন্ন লোভনীয় বিজ্ঞাপন দেখে আপনি পারচেস করছেন। আপনি যখন রাস্তায় নামছেন বিভিন্ন জিনিস পারচেস করছেন যেটা আপনার প্রয়োজন যেটা আপনার প্রয়োজন না। আপনি সবসময় চিন্তা করতেছেন আর রাস্তায় মানুষ কি বলবে, অমুকে আমাকে কি বলবে, আমাকে একবারে ট্রেন্ডি হয়ে চলতে হবে, এখন এটা বের হয়েছে, এটা আমার এখন চাই, আমারও আইফোন চাই, সবার আছে, আমার বাসা কেন সাজানো না, আমারও এসি থাকতে হবে, আমারও সব থাকতে হবে। এই মনের অজান্তে এই কাজটার জন্য আমাদের অর্থনীতির উপর চাপ পড়ে এবং এই অর্থনীতির জন্য আমাদেরকে আরও বেশি কাজ করতে হবে, আরও বেশি দৌড়াতে হবে, আরও বেশি ইনকাম করতে হবে। আমরা যাই ইনকাম করি আমরা সন্তুষ্ট হই না। বিশেষ করে নারীদেরকে একটা কথা বলবো, হাজবেন্ড, বাবা, ভাই কিভাবে ইনকাম করে, টাকা ইনকাম করা কতটা কষ্ট, এটা অনেক বোনেরাই বুঝে না, না বুঝে হচ্ছে তাদেরকে চাপ দেয়। দেখুন সবাই তো সমান ক্লাস হবে না, বাংলাদেশে যেহেতু বিভিন্নতা, তাই বিভিন্ন শ্রেণীরও মানুষ আছে। এখন উচ্চবিত্ত কারো দেখে আমাকেও যে ওভাবে সাজতে হবে ওভাবেই হাঁটতে হবে এমন নেই। আরেকটা হচ্ছে সব থেকে ভয়ঙ্কর, সোশ্যাল মিডিয়া। সারাক্ষণই দেখাচ্ছি ইনফ্লুয়েন্সাররা, এইটা পরো, এইটা সাজো, এইটা পরো, এই ড্রেস পরলে তোমাকে ভালো লাগবে, ওই ড্রেস, মানে আপনি যদি প্রতিদিন 10,000 টাকা নিয়ে বসেন সোশ্যাল মিডিয়ায় পারচেস করতে, কিচ্ছু হবে না মেয়েদের। তো আসলে কি এগুলো, এই প্রোডাক্টগুলো কার্যকরী, এটা কি আপনার প্রয়োজন? এতগুলো প্রোডাক্ট দিয়ে যখন স্কিন আপনি দিবেন, স্কিন যখন নিতে পারবে না, খারাপ হবে, তখন আবার টাকা খরচ করে স্কিনকে ঠিক করার পিছনে দৌড়াবেন, কিন্তু আপনি কিন্তু একবারও রিয়েলাইজ করবেন না যে এটা আমার প্রয়োজন ছিল না দেয়ার। আপনি করবেন, আপনি প্রচুর পরিমাণ মেকআপ ইউজ করবেন, কারণ সারাক্ষণ সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্সাররা দেখায় এইভাবে মেকআপ দিবেন, এইভাবে মেকআপ দিবেন। মেকআপ দেওয়ার পরে যখন স্কিনটা অবস্থা খারাপ হয়ে যাবে আস্তে আস্তে, তারপর আবার টাকা খরচ করে এগুলো ঠিক করতে যাবেন। দেখুন, প্রথমত টাকা দিয়ে, অনেক টাকা দিয়ে আপনি প্রোডাক্ট সামগ্রী কিনছেন, সেই প্রোডাক্ট আবার আপনার স্কিন অনেক বেশি খারাপ করে দিচ্ছে, তারপর আবার অনেক টাকা দিয়ে এগুলোকে ঠিক করেন। তাহলে এখন বলবেন সব মেকআপেই কি হয়? না, সব মেকআপে হয় না, তবে অনেক মেকআপে অবশ্যই হয়, ভালোভাবে ক্লিন না করলে, বিভিন্ন প্রসিজার ফলো না করলে। তো কজন মেনে নিতে পারে, কজন 100% কেয়ার করে করতে পারে, আর কজনই বা ব্র্যান্ডেড প্রোডাক্ট পারচেস করতে পারেন? আপনারা যেভাবে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররা বলেন এটা কিনেন ওইটা কিনেন, আপনাদের পক্ষে সম্ভব, সবার পক্ষে সম্ভব না। আর আপনাদের ঘরের ভিতরে কি অবস্থা, আর তারা যেভাবে শো করছে এত হাসি খুশি, ঘুরলে এত মজা, এত কিছু, আসলে কি তাদের জীবন কতটা খুশি সেটা কিন্তু আপনি আমি জানি না। এটা তাদের কাজ, তাদের দেখানো এবং তাদের শো অফ করা, সো তারা এটা করছে। কিন্তু আমাদের দেশের অনেক নারী আমি আশেপাশে দেখেছি, এরা এটা মানতেই চায় না, এরা এটা বুঝেই না, এরা ভাবে কি এটাই জীবন। এখন মনে করেন একজন সরকারি কর্মকর্তার মেয়েও যেমন, একজন ব্যবসায়ীর মেয়েও তেমন, একজন বেসরকারি মানে সবার কেন যেন একটা অসুস্থ প্রতিযোগিতা। অমুকে মুখে মেকআপ দিয়েছে আমাকেও দিতে হবে, অমুকে এই ড্রেস পরেছে, অমুক পেজের, আমাকেও এটা পরতে হবে, অমুকে এটা পরছে আমাকেও পরতে হবে। আল্লাহ, ও না নিউ মার্কেটের ড্রেস পরছে। শুনেন, সামর্থ্য সবার এক না, সবাই এক ড্রেস পরবেন না, আর সবাই এক রকম হতে, এক রকম ড্রেস পরতে, এগুলোর কোনো প্রয়োজন নাই। এতে আপনি মনের অজান্তে আপনার নিজের অর্থনীতিকে চাপ দিচ্ছেন, আপনার বাবা ভাইকে চাপ দিচ্ছেন, আর যদি ভাইয়ারা করেন তাহলে আপনারা নিজেদের অর্থনীতি নিজেরা ধ্বংস করছেন, নিজের বাবাকে নিজে কষ্ট দিচ্ছেন। একটা জিনিস কেন বুঝেন না, সোশ্যাল মিডিয়া আর বাজার এগুলো, আর খাবারের কিছু রেস্টুরেন্ট, এগুলো সারাক্ষণ লোভনীয় অফার দেওয়াবে, ওদের কাজই হচ্ছে এটা করা, মানুষকে আকৃষ্ট করা। ওটা আপনার জন্য সুটেবল কি সুটেবল না, এটা আপনাকে ঠান্ডা মাথায় বিচার করতে হবে। আপনাকে অবশ্যই পারচেস করার আগে লিখতে হবে আপনার এই জিনিসটা খুব প্রয়োজন, এই জিনিসটা ছাড়া আপনার হচ্ছে না, ওইটাই আপনাকে পারচেস করতে হবে। দেন সবগুলো লিখে রাখেন, তারপর যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো কিনেন, আবার লিখে রাখেন খুব গুরুত্বপূর্ণ কিনেন, খুব গুরুত্বপূর্ণ না হলে কেনার কোনো প্রয়োজন নেই। আর আপনি যখন কিনবেন না, আপনার যখন টাকা জমানো থাকবে, ওটা দিয়ে আপনি একটা শখের কিছু করতে পারবেন, আপনার এত কষ্ট করে এত দৌড়ায় দৌড়ায় ইনকাম করতে হবে না। আরেকটা সোশ্যাল মিডিয়াতে দেখি ভয়ঙ্কর, সেটা হচ্ছে চলো ঘুরতে চলো, টাকা জমায়ও না, আমার বন্ধু টাকা জমায় আমি ঘুরতে যাই। এগুলো হচ্ছে আজাইরা প্যাচাল, আপনাকে তো কিছু হলেও জমাতে হবে।
কারণ আপনি যখন বিপদে পড়বেন আপনার বন্ধু আসবে না, আপনার অনেক ফ্যামিলি মেম্বারই আপনি পাবেন না। সাপোজ আপনার আজকে ঘর নেই, আপনার একটা ফ্ল্যাট দরকার ঢাকায়, আপনি ফ্ল্যাট যখন পারচেস করতে যাবেন তখন সামান্য 5 লাখ 10 লাখ বা 15 লাখের যখন শর্ট পড়বে, 5-10 লাখের, আপনাকে অনেক টাকা দিয়ে সুদ দিয়ে নিতে হবে। এখনকার দিনে খুব একটা কেউ টাকা দিয়ে হেল্প করতে চায় না, সুদ অনেক বেশি চড়া। তো আপনি একটা জিনিস চিন্তা করেন, নিজে ছাড়া খুব একটা কেউ আপন নেই। পারচেস করার সময় খুব হিসাব করে পারচেস করবেন। আর আমরাই আমাদের জীবনকে অনেক বেশি দুর্বিষহ করে তুলি, যার জন্য আমাদের চাহিদা অনেক বেশি থাকে সেটার পিছনে। আমরা যদি এগুলোকে লিমিট করতে পারি তাহলে জীবন সুন্দর।